আকাশ যতটা গর্জন দেয় মেঘ বৃষ্টি কিন্তু ততটা হয় না। তার মানে তুমি আগে থেকেই জানতা যে এরকম কিছু একটা ঘটবে? তা তো আমি কমু না। আর এর লিগাই তুমি আমার এরকম খুনাখুনির খেলায় পাঠাস। এই তো তোমার আস্তে আস্তে বুদ্ধি বাড়তাছে। তাহলে এখন তোমার সতীন আমার প্রিয়তমারে আমি কি জবাব দিব? প্রিয় তোমারে কি কইবা, এটা না হয় আমি তোমারে শিখাই দিয়ে একটু উপকারই করলাম। তাহলে এখন আমার একটু আদর ভালোবাসা দিয়ে আরেকটু উপকার কর। বাড়ির পরিস্থিতি বুঝতেছো? মহারানী কিন্তু পরাজিত হয়ে আগুন হয়ে আছে। কখন যে কারে খুন কইরা ফালায় ঠিক নেই। আর এই পরিস্থিতিতেও আমি তোমারে হেনে আইতে কইছি আমার লগে দেখা করার লিগা। আমি হইলাম খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে বইতে চায়। আমি এখন গেলাম। আইসো তোমার ইচ্ছা, তো যাইবা আমার ইচ্ছা। কি বুঝলা? আমি মনে হয় তোমার ঘরের বউ। হইতে মন চাইলে চলো ভাইগা যাই, গিয়া তোমারে বউ বানাই। রাজকন্যারা কখনো ভাগে না, তাগো রাজ্য সহ দখল করতে হয়। আর তুমি তো এক টুকরা জমি দখল করতে পারলা না, আইসো রাজকন্যারে দখল করতে। একদিন দেখবা আমি ছাড়া তোমার আর কোনো রাজ্য নাই, তোমার সমস্ত কিছু আমি হয়ে গেছি। আর তুমি তখন রাজকন্যা থেকে রাজরানী হয়ে যাবে। তারপর রাজরানী থেকে কি ব্যাপার, কি এত চিন্তা করো? কিরকম একটা কাণ্ড ঘটলো? কি কাণ্ড? আরে সারা গ্রাম ঘোষণা দিয়া গ্রামের 2 শক্তি জমি দখল করতে নামলো, কিন্তু এ জমির মালিক নাকি একটা পাগলি, যার দুনিয়াত কেউ নাই। থাকবো না কেন? পিয়াস ভাই তো পরীক্ষালারই সন্তান। আরে দূর, পরের বলা আবার আপন হয় নাকি? পিয়াস তো ইতিমখানায় বড় হওয়া এক বাটপার বলা। কি কও এসব? মায়ের প্রতি তার দায়িত্ব পালন, ভালোবাসা আপন ছেলের থেকে কম না, বরং বেশি। পাগল মারে পিয়াস ভাই যেই যত্ন নিয়ে রাখে, নিজের পেটের পোলা হইলেও এইভাবে রাখতো না। হনো, তুমি কিন্তু দুনিয়াতে আমার আগে এসো নাই, দুনিয়া আমার চেয়ে বেশি বোঝো না। পিয়াসের এই যত্ন আর ভালোবাসা ওই পাগলির সম্পত্তির লেগে। আজেরা কথা, তুমি পিয়াস ভাইরে চিনোই না। কেমনে চিনুম? হ্যাঁ তো তোমার মতো আমার পেয়ারের লোক না। মানে কি কইতে চাও? তোমাকে গ্রামে আসার পর থেকেই তো খালি পিয়াস ভাই করতেছে। এই তোমার লগে হের আগে পরে কিছু আসিল নাকি? আমার আগে পরে কিছুই আসিল না, আমার পরে তুমি, আর এখন তোমার আর আমার সন্তান। আর আমার এই সন্তান এখন আমার সারা দুনিয়া। দাঁড়ায় আছো কেন? দাঁড়া লাগবো না, চলো। আরে কি হয়েছে? এরকম অদত করতেছো কেন? মনে হয় আরে কি মনে হয় কইতাছো? কি হয়েছে? আপনি বুঝেন না, মনে হয় আপনি বাবা হইবেন। কি কইতাছো তুমি? হ্যাঁ, আমাকে ঘরে সন্তান আইব, আমি বাবা হবো, আমার বংশের প্রদীপ জ্বলবো। তাড়াতাড়ি আম্মারে খবর দে। আম্মা, আম্মা! আপনি কি পাগল হইলেন? এত রাতে তো সবাই ঘুমাইতেছে। অবশ্য ঠিক করেছো, খুশিতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। ঘরে আও, সকালবেলা ভাই, আপনি আপনার মার শান্তিতে আছেন, ভালো আছেন, থাকেন না। আপনি কিল্লি গায়ে চেয়ারম্যান বংশ আর মোল্লা বংশের রক্তারক্তির মাঝখানে গিয়ে খাড়ায় আছেন। আমি পিয়াসের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিব নাকি আপনি নিজের কাটা নিজে উপড়ে ফেলবেন? আমি আমার জীবনের সমস্ত অতীত মুইসা আমার মারে লয়ে একটা সাধারণ নিরীহ জীবন কাটাতে চাইছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার জীবনে আবার জটিলতা ঢুকে যেতেছে। আপা, পিরিত করা আমারও শেখা দরকার, আমার লয়াল আপনার লগে। এই তুমি এটা কি করতেছো? আল্লাহ আমারে উঠালো, আল্লাহ।